আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল জামালপুরে সেই ঐতিহ্যবাহী মেন্দা রান্না হচ্ছে। এই মেন্দাটি রান্না করতেছে বিখ্যাত বাবুর্চি ফিরোজ হোসেন, এমনকি তাকে সহযোগিতা করতেছেন, আপনার নামটা বলেন একটু। আশরাফ আলী। আশরাফ আলী কিন্তু সে একজন ভালো মাংস বিক্রেতা, কিন্তু সে কিন্তু ভালো মানুষ যদি তার কাছে যায় সে ভালো মাংসটা দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকে, এলাকার লোকগুলোকে উপকার করার জন্য চেষ্টা করে। আচ্ছা ফিরোজ ভাই, আপনার তো অনেক দিনের মেন্দা রান্নার অভিজ্ঞতা, এই মেন্দা রান্নার প্রসেস সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। মেন্দা রান্নার মূলত প্রসেস হচ্ছে গরুর মাংস, এটা হচ্ছে মূল উৎস, হচ্ছে গরুর মাংস লাগবে। আর এই গরুর মাংসটা আমরা সচরাচর ভুনা রান্না করি, ভুনার সাথে মশলার পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। সেটার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে আপনার পানি বেশি লাগে। একটা ড্যাগের যে পরিমাণ পানি লাগবে, এই পানির সাথে আপনার মশলার এটা অ্যাডজাস্ট করতে হবে। সেই অ্যাডজাস্টের সাথে আপনার যেটা বলে সুরা বলে, আমরা বলি আঞ্চলিক ভাষা বলি ঝোল, এটা বেশি দেওয়ার পরে এটাকে যখন জাল আসবে, আগুনের জাল পূর্ণাঙ্গ জাল হওয়ার পরে আমাদের এখানে চাউলের গুঁড়াটা আমরা এখানে গুলে দেখেও পানির সাথে আবার কত আমরা শুকনাও দিতে পারি। ধন্যবাদ। এইভাবে আর কি আপনার মেন্দা রান্না করার প্রসেস করা হয়। ধন্যবাদ ফিরোজ ভাই। ফিরোজ ভাই কিন্তু এলাকার ভিতর একজন সুনামধন্য একজন বাবুর্চি, সে কিন্তু ভালোভাবে মেন্দা রান্না করতে পারে, সে কিন্তু যত্ন সহকারে মেন্দারা রান্না করে, এমনকি মেন্দা রান্না শেষ করে সে ক্লান্ত হয় না, সে ক্ষান্ত হয় না। সে মানুষের সামনে কিভাবে উপস্থাপন করতে হবে, মেন্দাটা কিভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, সে তাও কিন্তু গাইডলাইন দিয়ে দেয়। এছাড়াও আশু ভাইকে দেখতে পাচ্ছেন, এই আশু ভাই কিন্তু সে কিন্তু ভালো মাংস মানুষের সামনে পরিবেশন করতে পারে, ভালোভাবে সে মাংসগুলো বিক্রি করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। আচ্ছা আশু ভাই, আপনি মাংস বিক্রি সম্পর্কে আমাদের কিছু বলেন। মাংস বিক্রি, মাংস ভালো গরু জব করি, ভালো ভালো মাংস এই জন্য ফাঁকে ফাঁকে থেকে কাস্টমার আসে, দূর দূর থেকে আসে। অল্প আপনারা যদি কোনো মাংস কিনতে চান, বেঙ্গুলা বাজারে ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত মাংস কিন্তু পাবেন, পর্যাপ্ত পরিমাণে মাংস থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এই মেন্দা রান্নার শেষ পর্বে চলে এসেছে। এই মেন্দা রান্নার যে উপকরণগুলো, ফিরোজ ভাই এই উপকরণ সম্পর্কে একটু বলেন তো, কি কি উপকরণ লাগে আসলে? এখানে আপনার একটা রান্নার যে মশলা, রান্না করতে তরকারি রান্না করতে যাবতীয় যে মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ হলুদ জিরা দারচিনি সাদা এলাচ কালা এলাচ লবঙ্গ গোলমরিচ যা আছে, ধনিয়া সস, তারপর মিষ্টি সস, রাঁধুনি, সকল কিছুই এটার মধ্যে ব্যবহার করা হয়। মূলত হচ্ছে আপনার তরকারি রান্না করতে যা লাগে এখানে তাই ব্যবহার করা হয়, এর বাইরে কোনো কিছু লাগে না। ধন্যবাদ সবাইকে।